অভিনন্দন ফরচুন বরিশাল। চট্টগ্রামের তৃতীয় পর্বে বরিশালের প্রথম জয়লাভ এগেনেস্ট ঢাকা ক্যাপিটালসকে। ঢাকা ক্যাপিটালসকে তারা খুব সহজেই পরাজয় বরণ করে তারা চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ জয়লাভ করলো। এবং অভিনন্দন খান সাহেব, তামিম ইকবাল, তার কার্যকারী একটা ইনিংস, ৪৮ বলে ৬২ রানের একটা ইনিংস, দারুণ ইনিংস, ৬টি চার, একটি ছক্কা, অসাধারণ একটা ইনিংসের ভর করেই কিন্তু এই বরিশাল খুব সহজেই ১৩৯ রানকে টপকে জয়লাভ করে এবং পয়েন্ট টেবিলের এই মুহূর্তে কিন্তু দ্বিতীয়তে অবস্থান করে। এবং আমাদের রংপুর রাইডার্স কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে। বরিশাল ৬টি ম্যাচ খেলে ২টি ম্যাচ পরাজয় বরণ করে এবং ৪টি ম্যাচে জয়লাভ করে। সে ২টি ম্যাচ কিন্তু সেই রংপুর রাইডার্সের কাছে পরাজয় বরণ করে। এবং ফরচুন বরিশালে আরেকজন ডেভিড মালার, সেও কিন্তু ভালো বল খেলছে, অনেক দারুণ একটা ইনিংস খেলছে। এবং ঢাকা ক্যাপিটালসের কথা যদি বলি, ঢাকা ক্যাপিটালস গত ম্যাচে দুরন্ত রাজশাহীকে যেভাবে উড়িয়ে দিয়ে দারুণ একটা জয় করছে, দারুণ একটা জয় তুলে নিয়েছে। এবং বলা যায় ওই ম্যাচটাই কিন্তু মোটামুটি একটা দারুণ ইতিহাস তৈরি করছে। এক ইনিংসে সর্বোচ্চ পার্টনারশিপ, এক ইনিংসে সর্বোচ্চ ২টা সেঞ্চুরি এবং সর্বোচ্চ দলীয় সংগ্রহ এই বিপিএলে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ একটা রেকর্ড তৈরি করে কিন্তু এই গতটি ঢাকা ক্যাপিটালস। আর সেই ঢাকা ক্যাপিটালস কিন্তু আজকের প্রথম ম্যাচে এগেনেস্ট ফরচুন বরিশালের সাথে ১৩৯ রানে ১৯.৩ ওভারে তারা কিন্তু গুটিয়ে যায়। দারুণ একটা বল করে কিন্তু ফরচুন বরিশাল এবং তারা দারুণ একটা কামব্যাক করে জয়লাভ করে। এবং ঢাকা ক্যাপিটালসের যার কথা না বললেই নয়, তানজিদ হাসান তামিম ছেলেটা খুব ভালো একটা ব্যাট করতেছে। সে তার ধারাবাহিকতায় আছে। গত ম্যাচে সে সেঞ্চুরি পেল এবং এই ম্যাচেও সে হাফ সেঞ্চুরি পেল। তার ৪৪ বলের ৬১ রানের একটা ইনিংস, কার্যকরী একটা ইনিংস, অসাধারণ একটা ইনিংস। এবং সে একাই কিন্তু দলকে তার একটা যে রানের একটা সংগ্রহ এনে দেয়, বড় একটা পুঁজির এনে দেয়, সেটা কিন্তু সে করছে। অসাধারণ একটা ইনিংস খেলছে কিন্তু এই ছেলেটা, তানজিদ হাসান তামিম। সে ক্রিকেটের বাংলাদেশের দ্বিতীয় যে তামিম নামে খ্যাত আমরা জানি, সে তামিম হিসাবেই কিন্তু সে পরিচিত পাচ্ছে এবং তার নামেই যেহেতু তামিম, তানজিদ হাসান তামিম, সে বাংলাদেশের সেরা যে ওপেনিং আছে আমাদের ছিল তামিম ইকবাল, সে এখনও খেলতেছে। অবসর সিদ্ধান্ত নিয়েছে, অবসর নিয়েছে। সেই তামিমের উত্তরসূরি হয়তো বা এই তানজিদ হাসান তামিম, সেটা ভালো খেলে। এই লিটন কুমার দাস, সাব্বির রহমান, আজকে তারা কিন্তু খুব ভালো কার্যকরী একটা ইনিংস খেলতে পারেনি, যার সুবাদে কিন্তু ঢাকা ক্যাপিটালস খুব বড় একটা পুঁজি পায় না এবং অনায়াসে ম্যাচটা পরাজয় বরণ করে। অভিনন্দন ফরচুন বরিশাল, তোমাদের জন্য শুভকামনা থাকবে। তোমরা রংপুর রাইডার্সের সাথে আবারও দেখা করো এবং প্রস্তুতি নাও। তোমাদেরকে ব্যাক টু ব্যাক কিন্তু কি রংপুর রাইডার্স পরাজয় বরণ করেছে। শুভকামনা সবসময় ক্রিকেট ক্রীড়াপ্রেমী ভক্তদের জন্য।